আমি পোলার প্যারট ফিশ নিয়ে আসছিলাম আমাদের ট্যাঙ্কের জন্য, যেহেতু ট্যাঙ্কটা খালি ছিল অনেকদিন। এখানে মজার বিষয় হচ্ছে একটা কই মাছ ছিল। কই মাছটা যদিও পরে লাভ মেরে কোথায় চলে গেছে, আর পাইনি, পরবর্তীতে পাওয়া যায়নি। এরপরে আমরা কি করি, প্যারেট ফিশ নিয়ে আসছিলাম। প্যারেট ফিশগুলো এই যে একটা দেখা যাচ্ছে আরেকটা হাড়ির ভিতরে। তো কিছুদিন ধরে এরা মানে ভীষণ অ্যাগ্রেসিভ বিহেভ করতেছিল। ট্যাঙ্কের মধ্যে আরও কিছু মাছ ছিল, যেমন এই মাছগুলো। এখানে কালারিং কিছু ফিশ আছে, আর একটা গাপ্পি ফিশ আছে। তো কিছুদিন ধরে মানে আমরা লক্ষ্য করছিলাম যে প্যারট ফিশগুলো ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। অলরেডি আজকে সকালে একটা মাছ, এই জাতীয় মাছ মেরে ফেলছিল। তো আমরা কি করি, দুটোকে এই ট্যাঙ্কে রাখি, বাকিগুলোকে এই ট্যাঙ্কে শিফট করে ফেলি। কারণ দেখলাম যে হাড়ির ভিতরে এরা ডিম পেড়েছে। ডিম যদিও এখানে দেখা যাবে না পরিষ্কারভাবে, এই যে হাড়ি, এটার মধ্যে মানে ওরা এগ হ্যাচ করেছে। ছোট হাঁড়িটার মধ্যে যদি কোনো ডিম আমি পাইনি, কিন্তু মাটির যে হাঁড়িটা আছে ঠিক এটার মধ্যেই ডিম আছে। হয়তো 2-3 দিনের মধ্যে প্যারট ফিশের বাচ্চা দেখা যেতে পারে, যেহেতু এরা বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। অলরেডি আজকে সকালে একটা মাছ এরা মেরে ফেলেছে, সেহেতু সব মাছগুলোকে এই ট্যাঙ্কে শিফট করেছি আমরা, ছোট ট্যাঙ্কে। আমাদের তো আর ট্যাঙ্ক নেই, তাই এটাতেই শিফট করতে হয়েছে। তা এখন দেখা যাক 2-3 দিনের মধ্যে কী হয়, ডিমগুলোকে হ্যাচ করবে কি করবে না, এটা এখন দেখার বিষয়। এই যে মাটির হাঁড়ির মধ্যেই আছে ডিমগুলো, আপনাদেরকে দেখাই। এই যে বসে আছে, এই যে ডিম দেখা যাচ্ছে, এই যে ডিমগুলো একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ওই গুটি 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 যে দাগগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলোই আসলে ডিম এদের। আর প্যারেন্টসগুলো রক্ষণাবেক্ষণ করতে, দুইটাই কিন্তু প্যারেন্টস, একটা মেল একটা ফিমেল। ভিতরে ফিমেলটা বসে আছে, যদিও বাইরে মেলটা আছে। ফিমেলটা বের হলে মেলটা ঢুকে, মেলটা বের হলে ফিমেলটা ঢুকে। এই হচ্ছে আমাদের প্যারেট ফিশের ব্রিডিং। এখন 2-3 দিনের মধ্যে হয়তো